লাল কলাবতী ফুল, হলুদ কলাবতী ফুলও আছে। এটা আমি এনেছিলাম কক্সবাজার থেকে। এই সি বিচ, কোন একটা পাটুয়াটুলি নাকি একটা সি বিচ আছে, ওখান থেকে নিয়ে এসেছিলাম। আর পেঁপে গাছে ফুল চলে এসেছে। এই যে একটা পেঁপে গাছ, এই যে এই পটে বসিয়েছিলাম, মাশাআল্লাহ ফুল চলে এসেছে। ইনশাআল্লাহ পেঁপে ধরবে। আজকে আবারও কিছু বীজ বসিয়ে এই যে নেট দিয়ে আটকিয়ে দিলাম। পোকা আর পাখিতে সব খেয়ে ফেলে। একবার বসিয়েছিলাম, হয়নি, আবার বসালাম। বৃষ্টি আর পাখি এই সব মিলে এই খেয়ে ফেলে, আর হয়নি। এবার আবার নতুন করে বসালাম। এটা লেবু আছে, সেইগুলো পেরে ফেলবো, তাহলে আবার ফুল আসবে, আবার লেবু ধরবে। লেবুগুলো না পারলে আবার নতুন করে, এটা 12 মাসি লেবু গাছ, তো যে কয়টা আছে সবগুলো পেরে ফেলব। অবশিষ্ট এই 4টা লেবু ছিল, এটা পেরে ফেললাম। আবার নতুন করে ফুল আসবে, আবার লেবু ধরবে। তো আর নাই লেবু, কাগজি লেবু শেষ। এই যে এই 4টা ছিল, এটাই পেরে নিলাম। এখন আবার নতুন করে ফুল আসবে। কাছেই আমার পেয়ারা পেকে আছে, ঢেকে রেখেছিলাম। এখন দেখি খুলে কি অবস্থা। অনেক আগেই হয়েছিল, পেকে গেছে। আমি ঢেকে রেখেছিলাম পোকার কারণে। এখন দেখি ঠিক আছে কিনা। 2টা পেঁপেই আর পেয়ারাই পেকে গেছে। এই যে আরও আছে, এটাতে 2টা আরও উপরে আছে। তো এই 2টা পেয়ারা পেকে গেছে, পেরে নিলাম। দেখি ভিতরে পোকা টোকা আছে কিনা। বিসমিল্লাহ বলে খাচ্ছি, দেখি ভিতরে পোকা টোকা আছে কিনা। মাশাআল্লাহ পোকা নাই। আর কি মিষ্টি, অনেক মিষ্টি। দারুণ মিষ্টি, কচকচা পেয়ারা, গাছ পাকা পেয়ারা। সেই অজানা ফুল গাছে ছোট ছোট নাক ফুলের মতো ফুল চলে এসেছে। এই গাছটার নাম জানি না, কি ফুলের গাছ। এই যে সাদা সাদা ফুল ফুটে আছে, আর পাতাগুলো খুবই ছোট ছোট, দেখতে অপূর্ব সুন্দর। মাশাআল্লাহ ফুল অল্পই এসেছে, তো আরও আসবে। আজকে এই একটা টব, এটা আমার বৌমার ছিল, বারান্দায় একটা গাছ ছিল, গাছটা মরে গেছে। তো এই টবটা আমাকে দিয়েছে যে মা একটা গাছ বসিয়ে দিয়েন। তো ভাবলাম একটা গাছ বসিয়ে দেই। তো এই যে বাগান বিলাসের কাটিং থেকে চারা তৈরি করেছিলাম, এই বাগান বিলাসের কাটিংয়ের চারাটাই বসিয়ে দিব। দেখুন আমি কিভাবে বসাচ্ছি। এই চারাটার কোনো স্পর্শ করবো না শিকড়ের কাছে, একেবারে স্রেফ গ্লাসটাকে ভেঙে মাটিটাকে আলাদা করে নেব। এই যে, তাহলে মাটিটা আর নড়বে না, সরবে না, আর গাছটারও কোনো ক্ষতি হবে না। এই যে গ্লাসটাকে এইভাবে কেটে সরিয়ে দিলাম, শিকড়ের কোনো ক্ষতি হবে না। এই যে স্রেফ এইভাবে বসিয়ে দিলাম, তাহলে গাছের কোনো স্পর্শ লাগলো না, গোড়ায় শিকড়ে কোনো সমস্যা হলো না। স্রেফ এভাবে বসিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দেব কিছুদিন, পরে রোদে নিয়ে যাব। তো এখন এই যে বসিয়ে দিলাম। আপনারাও এইভাবে মাটি না সরিয়ে, শিকড় যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সেইভাবে আস্তে করে ওই যে যেখানে যে পটে থাকবে সেটার থেকে কেটে আলাদা করে সরিয়ে দিবেন, তাহলে কোনো ক্ষতি হবে না। এই যে আমি বসিয়ে দিলাম, এখন এখানেই থাকবে, ছায়াযুক্ত স্থানেই থাকবে কিছুদিন, তারপর রোদে নিয়ে যাব। তো দেখলেন আমি বাগান বিলাসের কাটিং থেকে যে চারাটা তৈরি হয়েছে সেটা কিভাবে বসালাম। আপনারাও ঠিক এইভাবে বসাবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন।